প্রোগ্রামের আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই ওয়েলকাম ইউ অল টু আওয়ার ইংলিশ লেসন। আপনাদের সবাইকে ইংরেজি পাঠের অনুষ্ঠানে স্বাগতম। হাউ আর ইউ? কেমন আছেন আপনারা? ভালো তো? কিন্তু কাজ নিয়ে নিশ্চয়ই খুব ব্যস্ত, আবার কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়াও করতে হচ্ছে, জানেন তো। কিন্তু কাজই যে জীবন, কাজ নিয়েই তাই আজকের অনুষ্ঠান সাজাবো। কাজ নিয়েই হবে আমাদের আলাপন। হ্যাঁ, কাজের অঙ্গীকার নিয়েই শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। তাহলে বলুন তো কি হবে আমাদের আজকের লেসন? বুঝতে পারছেন নিশ্চয়ই। ভার্বস, ক্রিয়াপদ। ইংরেজিতে ভার্বস, বাংলাতে ক্রিয়াপদ। যে শব্দ দিয়ে কোনো কিছু করা, যে শব্দ দিয়ে কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, কোনো কাজ হওয়া, তাই হচ্ছে ভার্বস। তাহলে কি হচ্ছে? কাজ, কাজ এবং কাজ। আসুন শুরু করি তাহলে কাজ নিয়ে অনুষ্ঠান। ভার্বস। ইংরেজি ভাষায় মনে রাখবেন, যে কোনো কথা আমরা বলি, লিখি এবং শুনি, সেই শব্দটি হচ্ছে ভার্ব। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা আগেও পড়েছেন, মনে করিয়ে দিচ্ছি। ইংরেজি ভাষায়, ইংরেজি বাক্যে অনেকগুলো অংশ থাকে। একবার চট করে মনে করে ফেলি চলুন। কি সে অংশগুলো? সেগুলোকে আমরা কি বলি? স্পিচ। এবং সেই স্পিচের অংশ অর্থাৎ পার্টস অফ স্পিচ কটি অংশ? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, এই সবগুলো। কিন্তু সবগুলো নিয়ে তো আজকে আর আলোচনা করা যাবে না। আমরা যখন সময় পাবো করব। তাহলে আজকে যে আলোচনা করব সেটি কি? সেটি হচ্ছে ভার্বস। মনে রাখবেন, একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হচ্ছে ভার্ব হচ্ছে ইংরেজি ভাষায় যে কোনো বাক্য আমরা করি না কেন, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। আনন্দ হচ্ছে না? সবচাইতে গুরুত্বপূর্ণ শব্দটি, সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটি নিয়ে আমরা আজকের আলোচনা করব। ভার্বস। লিসেন, verb is the most important part of speech. Look, you must not forget the importance of verbs. So, please open at page 50 to understand clearly about verbs. আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি প্রত্যেকটি বাক্যের শুরুতে তিনটি শব্দ বলেছি। কি কি? আসুন দেখি। Listen, look, open. Listen, look, open. সবগুলোই কি? একটা ক্রিয়াপদ, একটা কাজ বোঝাচ্ছে। লিসেন, শুনুন, লুক, দেখুন, এবং ওপেন, খুলুন। এই যে শুনুন, দেখুন, খুলুন, এই প্রত্যেকটি শব্দ দিয়ে আমি কিন্তু এক একটি বাক্য করেছি। আবার আমি যদি শুধু এই তিনটি শব্দ আলাদা করে বলি, তাহলে কিন্তু একটি বাক্যের অর্থ বোঝায় না? লিসেন, তার মানে কি? ইউ লিসেন টু মি। প্লিজ আপনারা আমাকে শুনুন, মন দিয়ে শুনুন। যদি পড়াটা ঠিক মতো বুঝতে হয়, তাহলে লিসেন দিয়ে কিন্তু একটা বাক্য করা যাচ্ছে। আবার লুক, খেয়াল করুন, লক্ষ্য করুন, ইউটা কিন্তু সাইলেন্ট থাকছে, উচ্চ থাকছে। ইউ ইজ দেয়ার বাট ইট ইজ সাইলেন্ট, এটা নীরব থাকছে। শেষে বলছি কি? স্যার, কি তাহলে কি করতে বলছি? প্লিজ ওপেন অ্যাট পেজ 50। আমি প্লিজ ওপেন অ্যাট পেজ 50 না বলে যদি বলি শুধু ওপেন দ্য বুক, ওপেন, ওপেন, শুধু ওপেন দিয়েও কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা খুলুন। ইউ ওপেন, ইউ রিমেন সাইলেন্ট, কিন্তু তবুও একটা সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ করছে। তাহলে বলতে চাচ্ছি কি? আমি বলতে চাচ্ছি এটাই, যদি একটি মাত্র শব্দ দিয়েও একটি বাক্য গঠন করতে হয়, বাক্য গঠন করা যায়, বাক্যের ভাব প্রকাশ করা যায়, তাহলেও সেই শব্দটি হবে ভার্ব। অর্থাৎ ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো বাক্য গঠন করা যায় না, কোনো কথা বলা যায় না, কোনো কথা লেখা যায় না, কোনো কথা সম্পূর্ণভাবে শোনাও যায় না। তাহলে ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ স্পিচ। আসুন আমরা আরেকটু ভেতরে যাই, কেমন? আমরা এই যে বললাম লিসেন, ওপেন, লুক,
এগুলো ছাড়া এমন আরও অনেক শব্দ আছে, যেমন বলতে পারি কাম, গো, স্টপ, অর্থাৎ কাম ইন, গো দেয়ার, স্টপ ইট। এই যে বাকিগুলো বললাম না, কিন্তু শুধু কাম, গো, স্টপ এগুলো দিয়েও আমরা সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ করতে পারছি। এখন আমি যে কথাগুলো আপনাদেরকে আরও বলতে চাচ্ছি আরেকটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে, আমি কতগুলো বাক্য বলবো সেগুলো আগে লক্ষ্য করুন, তারপরে আমরা সেখান থেকে বের করব ভার্ব কোনগুলো। কেমন? একটু গভীরে কিন্তু যাচ্ছি এবার, সহজ থেকে একটু গভীরে। Rana is eating rice. Rashid made a kite. The mother loves her child. I saw him. Underline করা আছে, is eating, made, loves, saw। ভার্বগুলো নিশ্চয়ই স্পষ্ট বুঝতে পারছেন। is eating, খাচ্ছে, made, তৈরি করেছিল, loves, ভালোবাসেন, saw, দেখেছিলাম। লক্ষ্য করুন, এবার কিন্তু আমি প্রত্যেকটি সেন্টেন্স নিয়ে একটি করে প্রশ্ন করব। সেন্টেন্স নাম্বার 1, What is Rana eating? What is Rana eating? Answer is simple, rice. Number 2, What did Rashid make? What? Rashid কি তৈরি করেছিল? রানা কি খাচ্ছে? রশিদ কি তৈরি করেছিল? A kite. Who does the mother love? মা কাকে ভালোবাসেন? Who এখানে কিন্তু কাকে, who কাকে, who উত্তর কি হচ্ছে? her child, তার সন্তানকে। Who did I see? আমি কাকে দেখেছিলাম? Who কাকে, him তাকে। আপনাদের মনে হতে পারে হু কেন কাকে বলছি? হুমও তো হয় কাকে। হ্যাঁ, ইংরেজিতে হু, হুম দুটোই অর্থ হচ্ছে কাকে, তবে আজকাল মডার্ন ইংলিশে হুটাই বেশি ব্যবহৃত হচ্ছে, হুমটা কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে। কিন্তু লক্ষ্য করবেন, মনে রাখবেন, আমরা হু এখানে কাকে বোঝাচ্ছি, কাকের জবাবে যা পাচ্ছি সেটি দিয়ে একটি কথা বলবো, সেটি পরে বলছি, কিন্তু মনে রাখবেন শব্দ দুটো, হোয়াট এবং হু। এর জবাবে আমরা কি পাচ্ছি আপনারা দেখছেন, প্রথমটির জবাবে পাচ্ছি হোয়াট ইজ রানা ইটিং, কি পাচ্ছি? রাইস। হোয়াট ডিড রশিদ মেক? আ কাইট। হু ডাজ দ্য মাদার লাভ? হার চাইল্ড। হু ডিড আই সি? হিম, তাকে। তাহলে আমরা সেন্টেন্সগুলো বললাম, সেন্টেন্সগুলো শুনলাম, প্রশ্নগুলো করলাম, জবাবগুলো পেলাম, শিখলাম কি? শিখলাম এটাই, ভার্ব সম্পর্কে হোয়াট এবং হু এই প্রশ্ন করে যে জবাব পাওয়া যাবে, জবাবটি সঠিক জবাব পাওয়া যাবে, তাহলে তাদেরকে বলা হয় ইংরেজিতে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। হোয়াট কি, হু কাকে, কি এবং কাকে এই প্রশ্ন করে যদি আমরা ভালো সদুত্তর পাই, তাহলে সেটি হচ্ছে ইংরেজিতে ট্রানজিটিভ ভার্ব। মনে রাখবেন, ট্রানজিটিভ ভার্ব। আমরা পুরনো সেন্টেন্সগুলো আবার দেখি। রানা ইজ ইটিং রাইস, এবার আন্ডারলাইন করা হয়েছে রাইস। কি খাচ্ছে? রাইস। রশিদ মেড আ কাইট, আ কাইট। The mother loves her child, her child. I saw him, him. এই যে প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি ভার্বকে প্রশ্ন করে হোয়াট এবং হু দিয়ে, এগুলো হচ্ছে ভার্বের অবজেক্ট। তাহলে ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। প্রশ্ন উত্তর করে যা পাচ্ছি সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের ট্রানজিটিভ ভার্বের শর্ত কি? খুব সিম্পল। শর্ত হচ্ছে a transitive verb must have an object. A transitive verb must have an object. And how shall we find out the object? কি করে আমরা সাবজেক্ট বের করব? What এবং who দিয়ে প্রশ্ন করে। ঠিক আছে? What এবং who দিয়ে প্রশ্ন করে বের করব অবজেক্ট।
আর অবজেক্ট যদি বের করতে পারি তাহলে বুঝবো এটি হচ্ছে ইংরেজিতে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এবার বলুন তো, আমরা সবসময় কি ইংরেজিতে এমন বাক্য পাবো যে বাক্যে সবসময় হোয়াট এবং হু দিয়ে ভার্বকে প্রশ্ন করা যাবে? কখনো না, কখনো না, হতেই পারে না। কখনো কখনো বরং মনে হবে হোয়াট এবং হু দিয়ে ভার্বকে প্রশ্ন করা একেবারেই অবান্তর। কিন্তু তাহলে সেগুলো কি ভার্ব হবে না? আর যদি হয় তাহলে সেগুলো কি ভার্ব হবে? কি ভার্ব হবে পরে বলছি, তার আগে আসুন আগে খুঁজে তো বের করি এমন কিছু কিছু বাক্য। দেখুন, হি ইজ স্লিপিং। স্লিপিং নিঃসন্দেহে একটি ভার্ব, কিন্তু স্লিপিং এই ভার্বটিকে আমরা কি হোয়াট স্লিপিং, হু স্লিপিং অর্থাৎ কাকে স্লিপিং বলা যায়, বলতে পারি? কখনো না, কখনো না। দে আর গোয়িং হোম। আর গোয়িং যাচ্ছে, কাজ করছে, নিঃসন্দেহে ভার্ব নয় কি? অবশ্যই। কিন্তু আর গোয়িং, হোয়াট গোয়িং, কাকে গোয়িং হয় প্রশ্ন? হয় না। তাই বলি কি ভার্ব না? নিশ্চয়ই ভার্ব। শি সিংস। সে গান গায়। সিংস অবশ্যই ভার্ব। হোয়াট সিং, হু সিংস, হু মানে কাকে, সেই অর্থে হয় কি? হয় না। কিন্তু তাহলে কি ভার্ব না? নিঃসন্দেহে ভার্ব। এই ভার্বগুলো হচ্ছে ইংরেজিতে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। এই যে শব্দগুলো লক্ষ্য করুন, স্লিপিং, আর গোয়িং, সিংস, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। একটা মজার ব্যাপার সঙ্গে সঙ্গে ধরিয়ে দিই। দেখুন, একটি বাক্য আমি বলেছি শি সিংস, কিন্তু যদি বলি শি সিংস আ সং, তাহলে কিন্তু সিংস কি হয়ে যাবে? ট্রানজিটিভ ভার্ব। কারণ কি গাইছে? আ সং, একটি গান গাইছে। তখন কিন্তু এই সিংসটা হয়ে যাচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যখন কোনো অবজেক্ট থাকছে না তখন হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? নিশ্চয়ই ক্লিয়ার। এতটুকু বুদ্ধিমত্তা তো আপনাদের অবশ্যই আছে, তা না হলে কাজের ফাঁকে ফাঁকে এত পড়ার আগ্রহ থাকতে পারে? থাকতেই পারে না। আসুন তাহলে আমরা আরেকবার একটু চট করে বলিনি। আমরা ট্রানজিটিভ ভার্ব কি পাচ্ছি? ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট কি করে বের করব? হোয়াট এবং হু দিয়ে প্রশ্ন করে। ইনট্রানজিটিভ ভার্ব কি? যেগুলোতে হোয়াট এবং হু দিয়ে প্রশ্ন করলে সেগুলো অবান্তর মনে হবে, কিন্তু তবু সেগুলো ভার্ব, অবজেক্ট থাকবে না। তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব আমাদের সম্পূর্ণ শেখা হয়ে গেল। এবার আমার মনে হচ্ছে বোধহয় কয়েকটা এক্সারসাইজ করতে পারি, নয় কি? নিশ্চয়ই পারি। আসুন চেষ্টা করি সবাই মিলে শিখছি, সবাই মিলে বড় হবার জন্য চেষ্টা করছি। আসুন আমরা চটপট কিছু এক্সারসাইজ করি। দেখুন, রবি ইজ ওয়াকিং। বলুন তো ভার্ব কোথায়? ইজ ওয়াকিং। হোয়াট এবং হুর কোনো জবাব কিন্তু নেই এখানে, অতএব এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হাসান কট আ থিফ। এখানে হাসান কি ধরেছিল? একটি চোর ধরেছিল। কি? হোয়াটের উত্তর আছে। তাহলে এই কট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট হচ্ছে আ থিফ। এবার খুব তাড়াতাড়ি বলবো যাতে আপনারা আরও শিগগির শিখতে পারেন। প্লিজ ওপেন দ্য ডোর। প্লিজ ওপেন দ্য ডোর কি ভার্ব? ট্রানজিটিভ। কারণ কে খুলছে? দরজা খুলছে। হোয়াটের জবাব আছে। আই নো হিম। নো ট্রানজিটিভ ভার্ব, কারণ অবজেক্ট আছে কি? হিম। শি ইজ সিঙ্গিং, কোনো অবজেক্ট নেই, ইনট্রানজিটিভ। আই রোট আ লেটার, অবজেক্ট আছে ট্রানজিটিভ। নেভার টেল আ লাই, অবজেক্ট আছে ট্রানজিটিভ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অবজেক্ট আছে দ্য ট্রুথ, অতএব ট্রানজিটিভ। এবং খুব শক্তিশালী বাক্য এটা, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, শক্তিশালী অবজেক্ট আছে। হ্যাঁ, আমরা সব সময় সত্য কথা বলতে চেষ্টা করব। সত্যের একটা নিজস্ব শক্তি আছে এবং সেই শক্তি অনেক অপশক্তিকে একসঙ্গে ধূলিসাৎ করে দিতে পারে। অতএব অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। স্পিক ইজ আ ট্রানজিটিভ ভার্ব। মনে থাকবে? নিশ্চয়ই মনে থাকবে। তাহলে আরেকটু ভেতরে যাই। এবার আপনারা লক্ষ্য করুন, একটি বাক্য আমি পড়ছি। I gave him a book. I gave him a book. Gave নিঃসন্দেহে একটি ভার্ব এবং এটি ট্রানজিটিভ ভার্ব। কারণ দেখুন, আপনারা একটু লক্ষ্য করুন, হোয়াট ডিড আই গিভ হিম? আ বুক,
অবজেক্ট নাম্বার 1। মজার ব্যাপার, আরেকটি অবজেক্ট আছে। হু ডিড আই গিভ দ্য বুক? হিম। আরেকটি অবজেক্ট আছে। তাহলে একটা সেন্টেন্সে উই আর গেটিং 2 অবজেক্টস অ্যাট আ টাইম হতেই পারে এটি। এবার কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দুটো যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট দুটোর নামও কিন্তু দুরকম হবে। কি কি জানেন? হোয়াট দিয়ে প্রশ্ন করে যে জবাব পাওয়া যাবে সেটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। মনে রাখবেন, হোয়াট দিয়ে প্রশ্ন করে যে জবাব পাওয়া যাবে কি, এবং সাধারণত এটি একটি বস্তু বা জিনিসের নাম হয়। যেমন হোয়াট ডিড আই গিভ হিম? আ বুক একটি বস্তু, এটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবং হু দিয়ে প্রশ্ন করে তার যে জবাব পাওয়া যাবে সেটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এবং সেটি সাধারণত ব্যক্তি বা মানুষের নাম হয়। হু ডিড আই গিভ দ্য বুক? হিম, তাকে, এটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করে যে জবাব পাওয়া যাচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, হু ইজ রিলেটেড টু ইনডাইরেক্ট অবজেক্ট। মনে রাখবেন, হোয়াট ডাইরেক্ট, হু ইনডাইরেক্ট, ডাইরেক্ট হোয়াট, ইনডাইরেক্ট হু, রিলেটেড ডাইরেক্ট হোয়াট, ইনডাইরেক্ট হু, একটি জিনিস আরেকটি মানুষ বা প্রাণী। ঠিক আছে, তাহলে আমরা এবার নিশ্চয়ই এগুলো নিয়ে একটু এক্সারসাইজ করতে পারি। যদি আমাদের ধারণা স্পষ্ট হয়ে থাকে নিশ্চয়ই পারবো, এবং আমার বিশ্বাস ধারণা স্পষ্ট হয়েই গেছে এতক্ষণে। চলুন তাহলে একটু এক্সারসাইজ করা যাক। দেখুন, শি শোড আস আ পিকচার। শি শোড আস, আসের নিচে একটা দাগ আছে, আ পিকচারের নিচেও একটা দাগ আছে। আসটা কি হচ্ছে? ইনডাইরেক্ট অবজেক্ট। কেন? কারণ এটি হুর জবাবে পাওয়া যাচ্ছে। সে কাকে দেখিয়েছে? আমাদেরকে দেখিয়েছে, আমাদেরকে, এটি ইনডাইরেক্ট অবজেক্ট। কি দেখিয়েছে? হোয়াট? আ পিকচার, অতএব ডাইরেক্ট অবজেক্ট। কাকে? আমাদেরকে, আমরা মানুষ। কি? আ পিকচার, বস্তু, অতএব ওটি হচ্ছে ইনডাইরেক্ট, এটি হচ্ছে ডাইরেক্ট। হি রোট মি আ নাইস লেটার। কাকে? আমাকে। কি? আ নাইস লেটার। তাহলে কাকে হচ্ছে? আমাকে, মি ইনডাইরেক্ট, আ নাইস লেটার ডাইরেক্ট। হোয়াটের উত্তরে হচ্ছে ডাইরেক্ট, হুর উত্তরে হচ্ছে ইনডাইরেক্ট। সিমিলারলি, she told me a secret, me indirect, a secret direct. The teacher asked Rabiul a difficult question. Rabiul indirect, a difficult question direct. না, আমি কিন্তু কোনো কঠিন প্রশ্ন আপনাদের করিনি। No, I didn't ask you a difficult question, but I will request you to be very careful while learning your lesson. And I believe then you won't face any problem to answer any question. আরেকটি কথা একটু বলতে ইচ্ছে করছে, বলবই, কারণ এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, কিছু কিছু ভার্ব আছে যা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুভাবেই ব্যবহৃত হতে পারে। কিছু কিছু ভার্ব আছে যা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুভাবেই ব্যবহৃত হতে পারেন। ভাবছেন দিলাম তো মাথাটা গুলিয়ে? চোখ বুলিয়ে দেখুনই না বাক্যগুলো। দ্য বয় ইজ ফ্লাইং আ কাইট, ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ, দ্য বার্ড ইজ ফ্লাইং। আই স্টপড দ্য কার, ট্রানজিটিভ। কি থামিয়েছিলাম? গাড়ি থামিয়েছিলাম, ট্রানজিটিভ। দ্য কার স্টপড, গাড়িটা থেমে গিয়েছিল। কোনো অবজেক্ট নেই, হোয়াট এবং হু দিয়ে প্রশ্ন করে কোনো জবাব পাওয়া যাচ্ছে না। সীমা ব্রোক দ্য গ্লাস, সীমা কি ভেঙেছিল? গ্লাস ভেঙেছিল, ট্রানজিটিভ। দ্য গ্লাস ব্রোক, গ্লাসটি ভেঙে গিয়েছিল, ইনট্রানজিটিভ। কাকে বা কি বলে উত্তর পাওয়া যাচ্ছে না। উই গ্রো জুট, আমরা কি উৎপাদন করি? জুট, অতএব ট্রানজিটিভ। জুট গ্রোজ ইন বাংলাদেশ, পাট জন্মায় বাংলাদেশে। কাকে, কি দিয়ে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, অতএব ইনট্রানজিটিভ। কিছু না, এসব কিছু না আসলে,
কথা বলতে বলতে, শুনতে শুনতে, লিখতে লিখতে এগুলো আসলে আপনার থেকেই রপ্ত হয়ে যাবে। তারপর দেখবেন নতুন করে এগুলো কারো কাছে শিখতে হবে না, কারো কাছে জানতেও হবে না। তবে হ্যাঁ, একটি কথা আজকে অবশ্যই মনে রাখতে হবে, এবং সেটি হলো একটি সুন্দর একটি নতুন ভার্ব দিয়ে আমরা শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান, এবং তা প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে ঘরে ফিরব, শুরু করব নতুন জীবন। সেটি হচ্ছে ভার্ব টু লাভ। ভালোবাসাই ধর্ম, ভালোবাসাতেই জীবন। তবু তীব্র সংকট এখন ভালোবাসার সর্বোচ্চ স্তর দেশপ্রেমের। Let us love our country, let us love our people. আসুন সবাইকে ভালোবেসে ছড়িয়ে দিই সবার মাঝে শিক্ষার আলো, and let us be happy together. Remember, only then we can be happy ever after. Thank you.